তোমার নাম শুনিলা এই চোখে দেখলাম না এই প্রেম গ্রামের আশেকদের সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না হে রাসূল ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দেখেন না অন্তর শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল তোমায় পাবা আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়া মন ছুটে যায় মদিনায় ওদমের এই তাহিরির সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না হে রাসূল অন্তরে শুধু মুখে না আমাদের এই বর্তমান সুন্নিয়ত ম্যাক্সিমাম খানকায় ঢুকে গেছে এই জন্য আজকে মাঠে লোক পাওয়া যায় না বছরে বছরে একটা উরুস এটার মধ্যে সীমাবদ্ধ কথা কোন ঠিক না বেঠিক রে আল্লামা গাজী আকবর রেজভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি খানকার মধ্যে বসে রইছে জিহাদের ময়দানে বাহাসে অংশগ্রহণ করছে বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা বসে নাই ঘুইরা ঘুইরা সব পাহারা দিছে কথা কোন ঠিক না আর এখন দেখবা বড় বড় সাইনবোর্ড হেমাদা সাইনবোর্ড হেমাদা সাইনবোর্ড রাস্তার এই পার থেকে এই পার টাইনা শুধুমাত্র দরবারের ব্যানার কিন্তু ফিসাবরে বিছাইরা পাওয়া যায় না কথা কোন ঠিক না জালা জোরাহিনা জালা জোরাহিনা আমি কইলে দুষ হয়ে যাবো গা কারণ হুজুর ধরুন সুন্নিদের বিরুদ্ধে ওয়াজ করে সুন্নিদের বিরুদ্ধে এই মুনাফিকদের কারণে আজকে সুন্নিতের সমস্যা হয়েছে কথা ঠিক না ওদেরকে ময়দানে পাওয়া যায় না ডাক দিলে পাওয়া যায় না কথা কোন ঠিক না বলে আসেনি এরকম লোক এরা হলো গোলাফি ঠিক না বেঠি কি ওরা হলো গোলাপি আমরা হলো সোনালি চাহিদা সম্পন্ন মানুষ কথা কোন ঠিক না বেঠি আমরা মুনাফিকের বিরুদ্ধে লড়ি বেঈমানের বিরুদ্ধে লড়ি রাষ্ট্রের বিষয় নিয়েও লড়ি ধর্মের সম্প্রীতি নিয়ে কথা বলি রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে কথা বলি এটা হলো সুন্নিদের আদর্শ সুফি দর্শনে যারা এরা এই দেশে ইসলাম আনছে মসজিদ করার আগে খানকা করছে কথা কোন ঠিক কিনা বলেন ঠিক নিও গভীর মনোযোগ আমি বলছিলাম ওই জাফর ডান হাতের মধ্যে খুব মারল অর্ধেকটা হাত কেটে যখন ফেলে দিল এবার তিনি বাম হাতের মধ্যে তলোয়ারটারে নিলেন এমন একটা ভারী তলোয়ার এমন ভারী তলোয়ার নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন বন্ধুরে আমার ও আমার প্রেমর বাবারা ও চান্দিনা দেবীর দ্বারের বাবারা এবার ওই ডান হাতটাতে কাটতে ফেলাইছে অর্ধেকটা নড়াচড়া করতেছে নড়াচড়া করার কারণে তিনি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে দেখা যান কেমন নবীর পাগল দেখা যান তারা দিনের জন্য কেমনে কুরবানি দিয়েছে ওই জাফরের বাম হাতে
তলোয়ারটা লইয়া যখন যুদ্ধ করতেছে আর ডান হাতটা এমনি ঝুলতেছে, এই ঝুলার কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া পাটারে আত্মারে সিরা ফালাইছে। এবার তিনি বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, হঠাৎ করে জাফরের বাম হাতের মধ্যে একটা কোপ মারছে রে বাবা। এই কোপটা দেওয়ার পরে, এই কোপটা মারার পরে বাম হাতটা কেটে পড়ে গেছে। ও বন্ধু, ও যুবকের দল, এবার যখন বাম হাতটা কেটে পড়ে গেছে ওই মুহূর্তে তিনি তলোয়ারটা দাঁত দিয়া কামড় দিয়ে ধরছে। দেখছেন নি নবীর কেমন ভালোবাসে, দেখছেন নি দিনকে কেমন ভালোবাসে, দেখছেন নি হকের জন্য কেমনে জীবন দেয়। আজকে আমরা চোখের মধ্যে ঘুম আসলে বাড়িতে দৌড় মারি, এই ইতিহাসগুলো শুনলে আমাদের কাছে ভালো লাগে না। না না না, এই চেতনা, এই ঘটনা থেকে চেতনা লালন করা লাগবে। যারা সত্যিকার অর্থে চেতনা লালন করেছে এরা কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এবার বিয়াদবরা তাকায়া দেখতেছে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা নিয়ে আবার দাঁড়ায়া গেছে। ওই বিয়াদবের দল চতুর্দিক দিয়ে এমন ভাবে আক্রমণ করলো, আক্রমণ করার কারণে তার ডান দিক দিয়ে তলোয়ার ঢুকায়, বাম দিক দিয়ে ঢুকাইতে ঢুকাইতে মাটির মধ্যে ফেলাইয়া হযরতে জাফরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা জানো নি আমার জাফরের সম্মান কত আল্লাহ বাড়াইব। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে, যেই দিন পাপ পুণ্যের হিসাব করা হবে, ওই কঠিন মুসিবতের সময় হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যাবে পুলসিরাতের উপর দিয়ে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে তার জাফরের দুইটা হাতের জায়গার মধ্যে দুইটা ডানা লাগাইয়া দিবে। সবাই যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে উড়ে উড়ে জান্নাতের ভিতরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার যুবক পোলা পান্ডি, যুবক পোলা পান্ডি আসেনি সবাই, সবাই বলেন আজকে জিকির হতো না ইনশাল্লাহ, জিকির হবো ইনশাল্লাহ। আর ওয়াজটা গুছাইলে এরপর একটা ফাড়ি দিব ইনশাল্লাহ, একটা ফাল্লা দিব ইনশাল্লাহ, ওই মনে খেলা মারহাবা জোরে কর না। সব বলিব বলতে পারি না, বলিনি না, বলিনি, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না, সব বলিব কিন্তু তোমায় বলতে, যুবকরা বলুন বলতে পারি না, ভুলিনি ভুলিনি, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব বলিব কিন্তু তোমায়। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে সব বলিব
বলতে পারি না। বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। সোনার মদিনা, সবাই পারা মাশাআল্লাহ। সোনার মদিনা কিন্তু মদিনা বলা আমার, জিকির করে নাসরি কেউ, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, আমার মন কান্দে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শুনো গো, শুনো গো, শুনো গো আমার ফরিয়াদ, চমকেতে বানিয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। আহা মরগা আবার সবাই আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে। ঠিক না? নবী আশিকের সঙ্গে আছে না নাই? এবার আমার নবীর একটা সাহাবী এই কথা বলে বলতে গয়রে বাবা, যুবকের দল, আমার নবীর একজন সাহাবী আমার নবীর সঙ্গে কাজ করতেছেন। নবীর সঙ্গে কাজ করাটা ভাগ্যের ব্যাপার না দুর্ভাগ্যের ব্যাপার? আরো জোরে বল। আরে বাবা, আমার পিছনে মুরব্বীরা বই রয়েছে, কি একটা আশ্চর্য। একটু যাও বাবা, বাবা একটু এদিকে যাও তো বাবা। যাক, আরে বুঝছে না, বুঝছে না, বুঝছে না। এই হ্যাঁ, বুঝছে না, বুঝছে না। মারহাবা জোরে কর না কেন? আরে জোরে কর না মারহাবা। আমি চাই না মানুষ পাই না, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা, কই না, ঠিক কিনা? আধার ঘরে রাসূল বিনে, বিনে আধার ঘরে
হে আপন কেউ হবে না আমি কই না মনের কথা কই সুন্নিরা আসল খবর জানে হেরা কবরে বলে নবীর ছবি আর আমরা কি কবরে ডাইরেক্ট আমার নবী এখানে আসল আর নকলের খেলা কথা কোন ঠিক কিনা বলে নবীর সঙ্গে কাজ করতে কষ্ট হইতেছে বাজান আমি কি লাইনের বাইরে আজকে ওয়াজ করতেছি আজকে গল্প না ডাইরেক্ট ওয়াজ চলতেছে একটু পরে ওয়াশও চলবো খালি এখনো ভূমিকাতে আছি লাইনও ফেলাইতে পারতেছি না মারহাবা জোরে কোন 20 মিনিট হয়ে গেছে ওয়াজ শুরু করছি আল্লাহ আল্লাহ সময় যেতেছে ঠেললা মারহাবা জোরে কোন না কেন বাবা আপনারা সবাই টুপি পেয়েছেন মাশাআল্লাহ ওরে হে ঘুরতাছে মাথাটা এখন ঘুরতাছে মাথা ঘুরতাছে আরে যাবে না আশিকের দলিল অতলাব হিসাবে যাবে না বেটা অতলাব টুপি করতেছে টুপি তো আমরা পরি হই এরপরে আল্লাহ মক্কা শরীফ নেওয়ার পরে খানায় খাবার সামনে টুপি খোলা ফর্দা বসে করতেই আবার কাবার সামনে গেলে সব একসাথে ঘুর ওয়াজ বুঝছেন নি কিছু কিতা কইছে বুঝছেন নি ওই শরীয়তে মৌলবীর পিছে ঘুরিয়েন না কথা কোন ঠিক কিনা মাতা নোয়াই বলে শিরিক আরে বেফাতার কিতা কদম বসি করা সুন্নত তো কদম বসি করলে ফাওয়ার মধ্যে কদম বসি করলে কিতা এমনি কোন যাব কেন করতে তো এটা যদি কেউ সাজদা করে সালাই দে তোর ওই সাহাবায়ে কেরামের সুন্নতকে অস্বীকার করছে না তাহলে এর ঈমান আসেনি একটা ওয়াজই বুঝে নাই তাহলে শরীয়তের মৌলবী দেখবেন কইব কি জানেন নি এমক নায়িকেরে দেখো আবার জন সবাই মিলে ধরে লেলে আমার মাথাটা ঠিক আছে না এটা আরেকটা সিনেমা এটা সিনেমা ঠিক ঠিক এমক বিশ্ব সুন্দরী নায়িকারে দেখবা লাগে আবার সব পত্রিকা মিললে আমরা যখন সবাই ধরে লেছি যে হ্যাঁ হুজুরে আবার ইন্টারনেটে বলে সার্চ করে দেখতো এটা কেডা কত গবেষণা করে কি ওমা গোমা টাইট ফিট ফাট তাফসীর আবার যখন পত্রিকাকে মিলা যখন ধরে লেছি না পরে আমি যুগান্তর পত্রিকা পাইছি তো যুগান্তর পত্রিকা ফাইল আবার কেমনে ইন্টারনেট সার্চ করে দেখতো মানে ওরে বাটফার না কথা কোন ঠিক না মেয়ে বা জানো ওই তো আমি কইলো আমার কিন্তু মনে কইছে এখন তাইর খবর আছে অথচ হেরা জানে না যে আমরা কোনো দলের দালালি করি না আমরা মদিনাওয়ালার ফেমের দালালি করি যে এমপি নবীরে ভালোবাসে এই এমপির আমি ভালোবাসি যে এমপিরে যে আমার নবীর বিরুদ্ধে কথা বলে এমপি হোক মন্ত্রী হোক জুতা চাপাই নাই তো দ্বিধাবোধ করব না কথা বলেন ঠিক বেটা কত বছর লাগবো আরে না লাগবো তো মারহাবা জোরে গো ঠিক আছে বাবা আমার কথা ঠিক আছে কিনা যখন তারা সবাই মিলে ধরে লাইছে পরে আমি অসুস্থ ছিলাম মাথা ঠিক ছিল না হাদিয়াটা গণ্য নিবার লাগে মাথাটা ঠিক আছে আর ওয়াজো জাইন না বুঝা সব জ্ঞানে যুগান্তর পত্রিকা ইউটিউব গুগল সব সার্চ করে দেখবার লাগে বেড়াই অফার দিয়ে গেছে কি গবেষণামূলক তাফসীর রে আজকে শান্তি নাইছে আরে একটার ধরছিলাম আন্তর্জাতিক মিথ্যাবাদী আর আজকে দল্লা মিলারে এলা যদি মনে করো যে দেশটা ফাইলেছি বলইব এরা জানে না যে সুন্নিরা ক্ষমতা সিয়ার ইডা হিডা ইত্যাদি কোনো টাইম নাই সুন্নিরা আখিরাত নিয়ে চিন্তা করে সুন্নিরা দুনিয়ার মানুষদেরকে নবীর প্রেমিক বানানোর চিন্তা করে ওরা তো চেয়ারের জন্য আর ক্ষমতার জন্য দেখবেন ঠাস করে রূপ পাল্টাই লইব ঠাস করে ভাও দুই লইব আম্মা ডেকে লইব জানি না সত্য গ্রহণ করব আর আমরা সুদের বিরুদ্ধে আগে আসলাম মোহন আছি ভবিষ্যতে থাকি ইত্তা তাহিরে কয়া লাভ নাই আপনার মনে একটু কষ্ট হইতেছে
না আমি বুঝতে পারছি ওয়াজ শেষ 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 হ্যাঁ এ ফয়েজ ভাই রাখে ফয়েজ ভাই রাখে ফয়েজ ভাই রাখে এ সাড়া ওই যে 5 বার সা দিচ্ছে ঠান্ডা যারা দেশে আগুনের হিট নাই তবে প্রেমের হিট আছে বাজান আমি যে মাহফিলে আসি যদি আপনারা মনে করেন যে আমি খুব ইন্টারন্যাশনাল বক্তা এখানে আসি এমন না আমি এখানে আসি এই এলাকার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে এই জন্য আমি কিন্তু কোনো শুদ্ধ ভাষায় ওয়াজ করি না আমি ঠেললে অক্ষণ লাফাইতাছি অক্ষণ বাঁশ দিতাছি অক্ষণ ঠাস করে গালো লাগাইতাছি এর থেকে আপনারা কি মাইন্ড করেন না কি আবার বাজান মাইন্ড করলে কিন্তু আমি কই না মনের কথা কই না আমি আধার গরে রাসূল বিনে আপন কেউ হবে না আমি কই না মনের কথা আমি কই না মনের কথা কই না নবীর সঙ্গে কাজ করতে পারাটাকে দুর্ভাগ্যের ব্যাপার না সৌভাগ্যের ব্যাপার আমার নবী নিজের হাতের মধ্যে হাতের লইয়া পাত্র ভাঙতেছে তিনি রাহমাতুল লিল সাহাবায়ে কেরাম বলতেছেন রাসূল যে কাজ করতেছেন নবীর কপাল মুবারকের মধ্যে পসিনা মুবারকের ফোঁটা ভাসতেছে আমরা তাকায় দেখলাম এটা পসিনা মুবারকের ফোঁটা না মেশকে আমরা গ্রান বাড়িতেছে আমরা বোতলের মধ্যে বইরা বইরা নিছি গা আতর হিসাবে আর নবীর এই যে পসিনা মুবারক গুলো দেখতে পুরো মণি মুক্তার মতন চমকাচ্ছিল তো নবী কি আমরার মতো বললে কি ঈমান থাকবে বাজি থাকবে ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র কাজ করে মারহাবা জোরে আজকে না শুনলাম না কি কথা বহুদিনে পাইলাম আমি তোমার না হ্যাঁ না এটা হইলে সিটাগাং যায় এটা না 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 শুনতে না গভীর মনোযোগ এমন পাগল জীবনও দেখছি না আমার মুখ থেকে টাইনা কোলটা থেকে টাইনা নিয়ে আমার এক তাহিরে ফার্স্ট তাহিরি বানাই লিতেছে আমি জীবন এত জোরে চিল্লাই ওয়াজ করি না কিন্তু তাহলে ওয়াজের একটা ফিনিশিং দেই বাবা তোরে পুরা বুতে ধরছে এক কইতাছে পুরা ফজর পর্যন্ত এক স্বাভাবিক আছে মারহাবা জোরে গান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ সবাই ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এক যুবক বার আমার এই সরে
আমার নবীর সঙ্গে সাহাবীরা কাজ করে, প্রত্যেকটা সাহাবীর পেট পিঠের সঙ্গে লেগে গেছে, কিন্তু আমার নবীর পেট মোবারকটা উঁচা উঁচা দেখা যায়। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আমার নবী নিজের হাত মোবারক দিয়ে পাথর ভাঙতেছে। আমাদের সবাই পেটের ক্ষুধাই রৌদ্রের ভিতরে অনেক ডিপ্রেশনের মধ্যে পড়েছিলাম, কিন্তু আমি তাকায়া দেখলাম আমার নবীর পেট মোবারকের মধ্যে একটা পাথর মোবারক বেঁধে রেখেছে। আমি নবীর জিজ্ঞেস করলাম, নবী গো, সবাই খাইতেছে, সবাই পেটের ক্ষুধায় কাতর হয়ে গেছে, আপনি পেটের ক্ষুধা যেন আমরা বুঝতে না পারি, এই জন্য আপনি পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মন চাইতেছে আপনারা যদি একটু মেহমানদারি করতে পারতাম। আপনারা জবান খুলে বলুন, আমার নবী গায়েব জানে কি জানে না? আমার নবী বলে, হে পাগল, তুমি আমার একলা দাওয়াত খাওয়াইবা কেন? আজকে আমরা সবাই গর্ত করতেছি, ম্যাক্সিমাম 1000 হবে, সবাই মিললে আর তোমার বাড়িতে দাওয়াত খেতে যাব। অথচ সাহাবীর বাড়ির মধ্যে কোনো খাওন বেশি নাই, গরিব মানুষ। সাহাবীটা যে গরিব আমার নবী জানে কি জানে না? আমার নবী বলে, সাহাবী রে, আমি একলা কেমনে যাইতাম? আমার সঙ্গে 1000 সাহাবী আছে, সবাই তোমার বাড়িতে যাবে। এরপর ওই সাহাবী মুখ খুলে একটা কথা বলে না। সাহাবী তো ভালো কইরাই জানে যেই নবী খালি লুকার বরাবরে আঙ্গুল মুবারক ধরলে আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার পানি ঝরে, ওই ঝর্ণার পানি দিয়া শত শত সাহাবী গোসল করে প্রাণ বইরা পানি পান করে। এই নবী শুধুমাত্র 1000 কেন 10,000 নিয়ে গেল, আমার কোনো টেনশন নাই। এটাই হলো সাহাবায়ে কেরামদের আকীদা। কথা বলেন ঠিক কিনা? তোমার মতন টুন্না বলবি নবীরে, তোমার মতন বড় ভাই বলো, তোমার মতো মানুষ বলো নাউজুবিল্লাহ, জোরে বলেন। এবার সাহাবী যখন দেখলেন নবী দাওয়াতটা গ্রহণ করছে, বাড়ির মধ্যে যায় স্ত্রীর সঙ্গে যায় পরামর্শ করলো, শুনো না গো, আমার বাড়িতে কোনোদিন নবীকে দাওয়াত করতে পারি নাই, আজকে আপনি আমার নবী দাওয়াত গ্রহণ করেছেন, আমরা নবীর এক কথা না, প্লিজ একটা মহব্বত নিয়ে বসেন, একটা হৃদয় বিদারক ঘটনা। ডাক দিয়ে বলেন, শুনো না, নবী আমার বাড়িতে আসবি, নবী দাওয়াত রেখেছেন, কি খাওয়াবো? এবার স্ত্রী বলে, কি খাওয়াবেন? ঘরের মধ্যে আটা আছে, আর একটা বকরি আছে, বকরিটা জবাই করে ফেলামো। বকরিটা জবাই করছে, জবাই কইরা সুন্দর করে বাড়ি ঘর গুছাইছে, রান্না বসায়া দিতেছে। ওই সাহাবীর নাম হলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার 2টা সন্তান ছিল, একটা ভাই আর একটা ভাইরে ডাক দিয়ে, একটু ভাইরে, বাড়ির আঙ্গিনায় রক্ত দেখা যায়, কি হয়েছে? ওই নবীজি আমার বাড়িতে আসবে মেহমানদারির জন্য, আমার আব্বা বকরিটা জবাই করে হয়েছে। ছোটটা ডাক দিয়া কই, ভাই রে, জবাই আবার কেমনে করে একটু দেখাও না। আর যখন দেখানোর কথা বলছি, ওই ছোট ছেলেটারে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছি, দেহ থেকে কল্লাটা আলাদা করে বলাই যে জাবের রাদিয়াল্লাহু তাআলা করে স্ত্রী দৌড়ায় আসছেন, খেরখারি আওয়াজ শুনে আয়েশা থেকে এক বাইরে জবাই কইরা ফেলাইছে। আর এই দিকে মায়ের ডরে ওই ছেলেটা পাহাড়ের উপরে যায় উঠছে। আরবের পাহাড় অনেক শক্ত, লোহার পাহাড়। মায়ের ডরে উপর দিকে পইরা মাথা ফাইটা সেও মারা গেছে। এখন যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে যখন আসছে, আসার পরে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? চোখের পানি ফালায় কান্দ কেন? নবী তো আসতেছে, রান্নার কাজ শেষ হয়েছে নি। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো,
রান্নার কাজ কি করতাম, রান্না আমার হাতে ওঠে না। ঘটনা তো একটা কইটা গেছে, কয় আপনার সন্তান একজন আর একজনের জবাই দেখাইতে যাইয়া জবাই করে বলাইছে, আর একটা পাহাড় থেকে পয়রা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুই সন্তানের মৃতদেহ দেখা আমার হাতের মধ্যে কোনো খাবার ওঠে না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা, কি বলো তুমি, কি বলো? কি বলো? ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তোমার সন্তানের জন্য কাঁদতেছো কেন? তুমি কি জানো না সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না মায়ের চাইতে সন্তানকে বেশি ভালোবাসা লাগবে? তুমি কি জানো না বাপের চাইতে সন্তানকে বেশি ভালোবাসা লাগবে? ওয়ান্নাসি আজমাইন, কেন তাহিরি নবী নবী করে, কেন প্রেমর মানুষ নবী নবী করে? নবী স্যার আমরা কিছু বুঝি না গো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি জানো না ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। তুমি যদি সন্তানের জন্য কান্দো, নবীর ভালোবাসার চাইতে যদি নবী সন্তানগুলোর যদি ভালোবাসা বেশি দেখাও, আমি জাবেরের দাওয়াতগিরি শেষ হয়ে যাইব, আমি জাবেরের গিরি শেষ হয়ে যাইব, তোমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। শোনো না, চোখের পানি তুমি মুছে ফেলো। এবার স্ত্রী মনটা শক্ত করছে, তাইলে এখন কি করবো? সন্তান কি এক এক জায়গায় পড়ে থাকবো না? রান্না করতাম। স্বামী ডাক দিয়া বলে, শুনো, একটা বস্তা দাও। বস্তাটা হাতের মধ্যে আনলেন, বস্তাটা ইন্না সন্তানগুলোর টাইনা বস্তার ভিতরে ঢুকাইয়া মুখটা বাইন্দা ঘরের কোণার মধ্যে ফালাইয়া রাখছে। এটার নাম বলে ভালোবাসা, নবীর মহব্বত এটারে কয়। আমি বলছিলাম নবীরে ভালোবাসতে সাহাবায়ে কেরামের প্রেম দেখা লাগবে রে। আর যুবক, আমরা কোনো শুনতেছি অনেকের ঘুম ধরছে ওইটা জায়গা, এটার নামে আশিকে রাসূল। আশিকে রাসূল এত সোজা জিনিস না। নবীর কথা শুনলে দুনিয়ার ঘুম কথা সব ডিলিট করে দেওয়া লাগবে। কথা কনা ঠিক কিনা? আমরা অনেক সময় বুঝি না, যেখানে আমি নবীর কথা বলতেছি, নবীর কথার উপরে আর কোনো কথা আসেনি। এবার স্বামী ডাক দিয়া কয়, সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসা লাগবে। সন্তান দুইটারে বস্তার ভিতরে ঢুকাইয়া ঘরের কোণার মধ্যে রাইখা দিয়া বাড়িটারে পরিষ্কার করে রান্না শেষ করছে। আর আমার নবী গো, নবী গো, নবীজি তিনি কাফেলা লইয়া বাড়িতে এসে গেছে। হাদিসের মধ্যে দেখলাম সংখ্যা 1000-এর উপরে হবে। সবাইকে নিয়ে রাসূল হাজির হইয়া গেছে। বকরি মাত্র একটা, রুটি মাত্র কতগুলা। বন্ধু, আমার নবী বাড়ির ভিতরে ঢুকাও জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ডাক দিয়ে বলে, জাবের খাওন হইছিনি, খাওন হইছিনি। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো হয়ে গেছে, তাড়াতাড়ি দাও, খোদা লেগেছে। এবার সুন্দর করে দস্তরখানা বিছাইয়া সাহাবায়ে কেরামগুলো লইয়া বইসা গেছে। আমার নবী যখন খাবার নিয়ে বসতেছে, হঠাৎ করে নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, ও সাহাবী, আমি তোমার বাড়িতে আইছি, ভিতরে রান্না করছে, তুমি মাঠে গিয়া দাওয়াত করছো, তোমার দুইটা পোলা কোথায়, তোমার দুইটা ছেলে কোথায়? আমি তোমার তাদেরকে ছাড়া আমি কেমনে ঘরের মধ্যে খাওনটা খামো? যাইয়া বলো না আমি নবী ডাকতেছি। ওই স্বামী ডাক, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী বলছেন একবার ডাক দেওয়ার জন্য সোজা দৌড়াইয়া স্ত্রীর কাছে গেছে। যাইয়া বলে, শোনো না গো, এখন যদি বলি আমার সন্তান মারা গেছে, তাইলে তো নবীর খাবার বন্ধ হয়ে যাবে, আমার নবী কষ্ট পেয়ে মন খারাপ করবে। আর শোনো না, আমার নবী যে বলছে ডাক দেওয়ার জন্য, আমি কারে ডাক দিব? স্ত্রী ডাক দিয়া বলে, নবী বলছে ডাক দেওয়ার জন্য, মরাও বুঝি না, জেতাও বুঝি না, মরাও বুঝি না, জেতাও বুঝি না। নবী ডাকলে সারা দেওয়া লাগে, নবী হুকুম করলে মানা লাগে। ও স্বামী, ও স্বামী গো,
আসুক আর না আসুক, নবীরে কোন যাইতো না, বস্তার ভিতরে বন্দি করে রাখছি। নবী বলছে ডাক দেওয়ার জন্য, ডাকটা দেন। স্বামী স্ত্রী দুইজনে যাইয়া বস্তার দিকে যাইতেছে, আর এই দিক দিয়ে আমার নবী সাহাবীরা ডাক দিয়ে কই, সাহাবীরে জাবের আমারে বড় মায়া কইরা বকরিটা জবাই করছে খাওয়াইবার লাগিয়া, আজকে বকরি খাইও, বকরির গোশত খাইও, হাড্ডির মধ্যে কামড় দিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলা এই চোখে দেখলাম না, এই প্রেম গ্রামের আশেকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দেখেন না, অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল। তোমায় পাবা আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবা মন ছুটে যায় মদিনায়। ওদমের এই তাহিরির সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় ও বন্ধুরে, ও যুবক, ভালোবাসা কারে কয়? জীবনের চাইতে নবীর ভালোবাসার নাম ঈমান। ওই স্ত্রী ডাক দিয়ে আপনি দেখছেন নি, একটু আগে স্বামী স্ত্রীকে সবক দেয়, এখন স্ত্রীর স্বামীকে সবক দেয়। এটা না হলে সংসার হয় না রে বাবা। একটু আগে স্বামী বলছে সন্তান মরছে, কাইন্দো না, নবীর মহব্বত বড়। এখন স্ত্রী কয় সন্তান আইলে আইব না আইলে না, নবী হুকুম করছে, নবীর ডাকে সাড়া দেওয়া ফরজ। হায় নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, গোশত খাইও, হাড্ডি খাইও না। ওই দিক দিয়ে সাহাবারা অপেক্ষা করতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু ও বন্ধু গো,
যত কিছুই হোক না কেন জাবের দুই পুলা সারা খাওয়া শোভা পাবে না গো বন্ধু। নবীর কথা কার কথা? ওই জাবের দৌড়াইয়া বস্তাটা বাইন্দা রাখছি শক্ত কইরা, বস্তার কাছে যাইয়া কয় পুত্রে ও বাবা, আমার বাড়িতে পৃথিবীর সেরা মেহমান এসেছে, তোর আল্লাহকে অপেক্ষা করতেছে, তোদের জন্য নবী কত বড় কষ্টের ডাক্তার দিছে রে আব্বা। তোরা রে কইছে নবী যাবার জন্য, এই আমার নবীর কথা শুই না যখন বস্তার কাছে গেছে, যেই মাত্র বলছে পারে নবী বৈশা রয়েছে তোদের জন্য, কইছে তোরা রে যাইবার লাগা। হঠাৎ স্ত্রীটা কয় স্বামী গো, বস্তার ভিতর দিল রে। আর্মি যেমন করে ট্রেনিং দেয় শীতের দিনে গায়রা গায়রা ট্রেনিং দেয়, বাচ্চা যখন বস্তার ভিতরে লড়তেছে সতইল তো মা কথা কোন ঠিক কিনা স্বামী গো, বাচ্চা দিয়ে ভিতরে লড়তেছে, তখন আর বস্তা তো বাইন্দা রাখতে পারে না। যেই মাত্র বস্তার মুখটা গলছে, আর্মি যেমন করে হাঁটু আর কোনি ফালাইয়া ট্রেনিং দেয়, ছেলে দুইটা কাটা কল জোড়া লাইগা এইভাবে বস্তার দিকে বের হইয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। কুদারি কুদরতে আবার, কুদারি কুদরতে আবার জিন্দা হইয়া যায়। গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। দে পাল তুলে দে মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ঠিক না? হাই রে ও প্রেমর বাবারা, ও দেবিদ্দার বাবা, ও চান্দিনার বাবা রে আমার, আমার আশিকি ভাই হইলে এইভাবে কইতে হবে, বন্ধুরে আমার, ও আমার প্রেমর বাবারা, আমার নবী আপনার নবীর সাহাবী, যার নাম হলো হযরতে জাবের। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দুইটা দাঁড়ায়া গেছে, খাইতে বসে গেছে। আমার নবী বলছে রে সাহাবারা, আমার জাবের আমার মহব্বতের সন্তান কুরবানি দিয়া হাসি মুখে আমারে বরণ করছে। ও বাবারে, ও সাহাবায়ে কেরাম, আমার সাহাবী হযরতে জাবের হাসি মুখে আমার মেহমানদারি করাইতেছে। আমি তোমরারে বলছি হাড্ডি খাইও না, গোশত খাইবা। এবার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া সন্তান দুইটারে লইয়া খাবার খাইছে। খাবার খাওয়ার পরে আবার নবীজি দোয়া কইরা সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে কয়, ও সাহাবীরারি, আমার সাহাবী হযরতে জাবের সন্তানকে বইলা মহব্বতে আমার জন্য খাওয়ান রেডি করছে, মহব্বতে এটা জবাই করছে। আমরা গোশত খাইছি, খায়া জামুগা, সন্তান গেছিল গা, আল্লাহ তারা ফিরাইয়া দিয়েছে। তাইলে আমরা ফেডের ভিতরে বকরিটা লইয়া যাইতাম গিল্লেয়া, হাড্ডি গুলার ইশারা মারছে আর জাবেরের বকরি দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার।